আবার কাজ কেমন চলতেছে বলেন। স্যার আলহামদুলিল্লাহ ভালো। গত ক্লাসে যে আমরা জি দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো। ইমেজেসি আপনারা করছেন সবাই? জি স্যার। জি করেছি। ইমেজেসি করেছেন সবাই? জি জি স্যার। জি জি করেছি। স্যার। জি স্যার। ইমেজেসি করতে পারছেন, সমস্যা হয়নি তো? না স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন এই কাজটা যে শিখানো হলো কেমন লাগছে আপনাদের কাছে? স্যার অনেক ভালো হয়েছে। তাই না? এই কাজটা আপনাদের শেখানোর জন্য ভালো হয়েছে না? এখন আর যে কোনো আপনারা জি জিনিস কি এসইওটা করে দিলে দেখবেন যে অটোমেটিকলি এটা ভবিষ্যতে গুগল র্যাঙ্কিং এ চলে আসবে। আচ্ছা, আমি একজনের সাথে একটু কথা বলবো যে 44116 সীমা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। একটু বলেন তো। ওয়ালাইকুম সালাম। কোত্থেকে বলছেন আপনি? শুনলাম ইনকাম স্যার ভালো করেছেন। আছেন? জি, ভালো আছি। আপনার স্যার পরিচয় আমার যদি দেন। ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কি করেন? স্যার আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, এখন আপনি কি ইনকাম করেছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ইনকাম করেছি। আচ্ছা, কত ইনকাম করেছেন, কিভাবে করেছেন? স্যার হচ্ছে যে ওই যে আমি আপনার আমাদের এখানে স্কুলের মেমেরা আছে না, ওই যে জি বিজনেস কার্ড বানাই দিছি জি আর কি, আপনার ওখান থেকে ইনকাম করছি। তারপরে এর আগেও আপনার এই যে পেজের লোগো বানাই দিছি, তারপরে হচ্ছে যে পেজের ফেসবুকের সেটা পোস্ট বানাই দিছি আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই কাজগুলো করে ইনকাম করেছেন তাই না? জি স্যার, আপনাকে তো আমি ওই যে মেসেজ দিলাম না, তারপরে এই যে জি অ্যামাউন্ট জি, পাইলাম, ওইটার স্ক্রিনশটও তো আপনাকে পাঠাইলাম না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ভেরি গুড। কেমন লাগছে আপনি ইনকাম করেছেন? মোবাইল দিয়ে করেছেন? হ্যাঁ স্যার, আমি তো মোবাইল দিয়ে করেছি। আচ্ছা, স্যার অনেক ভালো লাগছে আসলে, আপনাকে কি বলে ধন্যবাদ দেব যে আমরার মতন হাউস ওয়াইফেরা যে বাসায় বসে কিছু একটা করতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। মানে টাকা আসার পরে খুব ভালো লাগছে না যে আসলে? হ্যাঁ স্যার। বলছি- স্যার কথাটা হচ্ছে টাকাটা মেন কথা না, টাকাটা জি মানে কথাটা হচ্ছে যে আমরা যে এখন একটা স্কিল করতেছি, কারণ এখন তো আর আমাদের সম্ভব না বাইরে যাই একটা কিছু করার মতো, ঠিক না? জি 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 ওইরকম মানে পজিশনে এখন নেই, বাট হচ্ছে যে ওই পরিস্থিতি কিন্তু আমরা পেরিয়ে গেছি যে একটা বাহিরে যাই কিছু করব বা জি কিছু করার মতো একটা সময় আছে, ওইটা কিন্তু আমাদের টাইম পাস। এখন রাইট, যেহেতু হাউস ওয়াইফ, এখন আপনার মানে হাত ধরে কি বলবো যে আগে জি যাইতেছি, বা আপনি একটা রাস্তা দেখাইছেন আমাদেরকে, বা জি মেয়েরও জি, যে পারতেছে, ওইটাই আলহামদুলিল্লাহ স্যার। স্বাভাবিক। এখন হচ্ছে আপনাদের কাছে এখন একটা ভালো লাগা তৈরি হচ্ছে এবং সময়ও কাটতেছে তাই না? সবচেয়ে বড় হ্যাঁ কথা। স্যার, টাকাটা কিন্তু এখন কিন্তু আপনার টাকাটা মেন না, এখন কথাটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা স্কিল দাঁড়াচ্ছে, মানে একটা লাইফের মানে আগে যেটা মানে অতীতে যেটা করতে না পারতেছি, বর্তমানে ওইটা করতে পারতেছি। আর আগে বড় ওইটাও বড় সম্ভব শুধু মোবাইল দিয়ে। মোবাইল, এখন যদি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আমি যদি শিখতে বলতাম আপনারা তো শিখতেন না, বুঝছেন? না স্যার, শিখবো কিভাবে? ল্যাপটপ কিনতে টাকা লাগবে, কম্পিউটার কিনতে টাকা লাগবে। এখন তো আমি যে ফোনটা ইউজ করতেছি ওইটা দিয়েই তো আমি মানে কাজগুলো করতে পারতেছি, তারপরে ইনকাম করতে পারতেছি। রাইট। আবার ল্যাপটপ কেনার পরও যদি ভর্তি হইতেন তাহলে দেখা যাচ্ছে অনেক কাজ। ল্যাপটপে তো প্রথম যখন চালাবেন তখন অনেক কিছু জানতেন না, মানে হ্যাঁ স্যার, পারতেন না। অনেক কিছু পারতাম না বা বুঝতাম না। আমি কিন্তু আপনার স্যার 4 মাস ধরে আপনার শুধু এই ইউটিউবে সাবস্ক্রাইব করে নিছি আপনার ইয়েটা, জি আর আর এই কোম্পানির ইয়েটা। তারপরে হচ্ছে আমি 4 মাস আপনার ভিডিও দেখছি, দেখে দেখে আমি কিছুই বুঝতে পারি না কি ফার্স্ট থেকেই শুরু করব না আচ্ছা, মানে লাস্ট থেকেই শুরু করব। আপনার ওই যে ফাইবারের শরীফুল ভাই আছে না, জি ওনারা জি, যখন ফাইবারের অ্যাকাউন্ট খোলা মানে করতো, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু করতো, আমি দেখতাম, দেখে দেখে কিছুই বুঝতাম না। জি তারপরে হচ্ছে একদিন আমি আপনার টিকটকের মধ্যে ঢুকছিলাম, পরে দেখতেছি পরে ওইখানে নাকি একটা ছেলে ইনকাম করছে, তারপরে আপনার একটা ছোট একটা লাইফ দেখছিলাম, তারপরে এই যে আমাদের রাব্বি ভাইয়া ওনাদের লাইফও একটু দেখছিলাম, ওইখান থেকে আপনার নাম্বারটা আমি নিছি, নেওয়ার পর আপনাকে আমি মেসেজ দিলাম, এই আর কি স্যার জয়েন এলাম। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যাক, এখন সার্থক হয়েছে তাই না? জি স্যার, অনেক ইনশাল্লাহ। স্বার্থ হয়েছে। ওই যে আপনি বলছিলেন না একদিন যে যখন 100 টাকা ইনকাম করতে পারবেন তখন আমাকে বলবেন, তখন মানে বুঝতে পারবো যে আপনার একটা স্কিল দাঁড়াইবো। রাইট, মানে স্বপ্ন দেখবেন, বেশি বড় দেখার দরকার নেই। প্রথম না হচ্ছে স্যার যে, আমার, হ্যাঁ বলেন। স্যার আমার কথা হচ্ছে টাকার কোনো প্রয়োজন না, কথা হচ্ছে আগে
তুমি কাজ শিখো তারপরে হচ্ছে রাইট টাকা। যদি আমি কাজ পারি অবশ্যই মানে কাজ আমাকে খুঁজবে, কাজ আমি যে খুঁজতে হবে না। রাইট এটা ঠিক। এই যে এখন আপনি কাজগুলো পাচ্ছেন, মানে একটা কাজ করে দিচ্ছেন, ওই ক্লায়েন্ট হয়তো আবার কাজ দিবে, এরকম কিন্তু হবে। হ্যাঁ ভালো কাজ করে দিলে সেই দিবে আবার। হ্যাঁ স্যার। যাক, ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের জন্য একটু প্রচার করে দিবেন, হ্যাঁ, সবাইকে বলবেন। স্যার অবশ্যই ওই যে আরো তো আপনার অনেকেই ওই যে আপনাকে ওই দিনকে মেসেজ দিলাম না ভর্তি হওয়ার জন্য, অনেকেই তো হ্যাঁ আপনার হ্যাঁ, সাথে মেসেজ করে, আমি অনেকেরই আপনার জি নাম্বার জি দিয়ে দিই জয়েন জি। করার জন্য, অনেকেই মানে জয়েন হয়, মানে অনেক আচ্ছা আচ্ছা, সবাই যে অসংখ্য আমি ধন্যবাদ। আর আমাদের এখন হচ্ছে যে অফিস, যেহেতু আমাদের অফিসে ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে, তো যারা আপনাদের আত্মীয় স্বজন যারা ঢাকায় আছে বা যারা মনে করেন যে এই অফলাইনে শিখতে চায়, অফলাইনে শিখতে চায়, অনলাইনে শিখতে চায় না, কারণ অনলাইনে মনে করে যে মানে ভালো বুঝবে না, তো তাদেরকে একটু দাওয়াত দিবেন যে হ্যাঁ, এখন সরাসরি অফিসে গিয়ে আমাদের ডিজিটাল, এখন যে প্রিমিয়াম কোর্স সেটা 10,000 টাকা, আর শুধু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে 5,000 টাকা। ঠিক আছে? এটা হচ্ছে 6,000 টাকা শুধু ডিজিটাল মার্কেটিং, আর প্রিমিয়াম হচ্ছে যে 10,000 টাকা। এটা হচ্ছে যে আমাদের অফলাইনের কোর্সের মডিউল, কেমন? তা আপনাদের সবাই দাওয়াত রইল, হ্যাঁ, অফলাইনে। আর আরেকটা সুখবর হচ্ছে, আপনাদের মধ্যে যারা কম্পিউটার বা ল্যাপটপ আছে বা কিনবেন, তা আমাদের এসইওর কোর্স আসতেছে, যেটা হলো আমাদের নেক্সট মাসে এসইওর কোর্স আসবে, অ্যাডভান্স লেভেলের এসইওর ফুল কোর্স, যেটাকে বলে ওয়েবসাইট এসইও করা, অন পেজ করা, ব্যাকলিঙ্ক করা। ঠিক আছে? সেটা মনে হয় 3 বা 4 মাসের কোর্স হবে। তো সেটাও আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব। ঠিক আছে? আপনারা সেটা ল্যাপটপ বা কম্পিউটার থাকলে ভালো, যারা ল্যাপটপ বা কম্পিউটার আছে, তারা চাচ্ছেন যে একবারে অ্যাডভান্স লেভেলের। আমি বলবো যে আপনাদের মধ্যে আগে এই ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করেন, তারপর গিয়ে ওই কোর্স করবেন। আমি বলবো না সরাসরি ওই কোর্সে কেউ ভর্তি হবে। ঠিক আছে? তো এখন হলো এসির কোর্সে আমরা 10,000 টাকা রাখবো। আমাদের স্টুডেন্টদের জন্য তো আমরা 50% ডিসকাউন্ট দিব আর কি, হ্যাঁ? আমাদের পুরানো অনেক স্টুডেন্ট ভর্তি হবে। ঠিক আছে, তা জানাই রাখলাম যে হ্যাঁ, আমাদের ওই কোর্সও আসতেছে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখাবো, আপনাদের কোড নাম্বার দেন নাই দুলাল উনি। ঠিক আছে, কোড নাম্বার যারা দেন নাই একটু কোড নাম্বারটা ইউজ করেন, হ্যাঁ? তো আজকে আমরা দেখাবো যেটা আপনাদেরকে অটো অ্যান্সার সেটটা দেখানো হয় নাই না? আপনারা একটু বলেন তো, ফেসবুক পেজে অটো অ্যান্সার সেটটা দেখানো হয় নাই? জি না জি স্যার। না স্যার। দেখানো হয় নাই। জি না এটা স্যার, মিস্টেক দেখানো হলো হয় না। কেন? শরীফুল সাহেব, এটা মিস্টেক হলো কেন? আপনারা এই বেজের ক্লাসগুলো করাইছিলেন? না না স্যার, আমি না স্যার। স্যার এটা তো আমি করিনি। ও, আপনি তো ডাটা এন্ট্রি, এই বেজের ক্লাসগুলো কন্টিনিউ কে করাইছিল? রাব্বি মনে হয়। কন্টিনিউ করানো, এটা স্যার মাঝখানে আবার বাদ গেছিল, আবার এরকম করে করা হয়েছিল না মেবি, না না, এই ধরনের একটা। কে নিছে ক্লাসগুলো কন্টিনিউ? মানে তুমি নিছো নাকি শরীফুল? তো ডাটা পেজ এন্ট্রি ক্রিয়েট, নিতাম। পেজ ক্রিয়েট আমি তো দেখাইনি, পেজ ক্রিয়েট তো আমি দেখাইনি বেছে 44-এর। শরীফুলও তো দেখাইছে মনে হয়। 44-এর ক্লাস তো আমি দেখাইনি মেবি, এক মিনিট আমি ভিডিও দেখে আরে নিই। আমি শরীফুলকে জিজ্ঞেস করতেছি, লাইক না ফলোয়ার কে স্যার, দেখাইছে? শরীফুল তুমি দেখাইছো না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেখেছি। তাহলে বাট তুমি পেজ, তো দেখাইছো ম্যাক্সিমাম, তাহলে তুমি মিস্টেক করছো কেন? স্যার এগুলো পেজ করা যাবে না। স্যার পেজ ক্রিয়েট তো স্যার আমি দেখাইনি স্যার, এগুলো তো আমি নেইনি ক্লাসগুলা। না না, যেটা হোক, মনিটরিং তো রাখতে হবে তোমার। পেজ ক্রিয়েট কে দেখাইছে? পেজ ক্রিয়েট তো দেখাইছে। স্যার আচ্ছা, আমি ইমন ভিডিও দেখবো। ইমন ভাইয়া মনে হয় দেখাইছে। ইমন ভাই দেখাইছে না? মানে এটাই হ্যাঁ বললাম স্যার, যেটা ভাঙাভাবে দেখানো হয়েছিল তো, একজন আরেকজন ইমন দেখানো ভাই। হয়েছে। এটার পরে তার জন্য অ্যাডরান কে দেখাইছে? অ্যাডরানও আমি দেখাইনি স্যার। আচ্ছা, আজকে শরীফুল দেখাবা ইয়েটা। ওকে। ঠিক আছে, শরীফুল সাহেব কন্টিনিউ এই বেসটাকে কন্টিনিউ ক্লাস করাবেন, হ্যাঁ? ঠিক আছে স্যার, ওকে। ঠিক আছে, যেটা হবে না সেটা পরে আমি কভার দিব, কারণ যে এখানে আপনার লাইক ফলোয়ার যে যে বেজে দেখাবেন, সে আবার কন্টিনিউ ওই বেজটাকে ক্লাসগুলো করাবেন, কেমন? ওকে ঠিক আছে স্যার, সমস্যা ঠিক নেই। আছে, কারণ ওই বেজে লাইক ফলোয়ার সাপোর্ট দেওয়া লাগতে পারে, আপনার অনেক কিছু লাগতে পারে, তখন আপনার মনে থাকবে আর ওনাদেরও মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই। ঠিক আছে, কারণ ওই বেজের যত সাপোর্ট গুলো আপনি যখন দিবেন বা ক্লাস করাবেন, তাহলে আপনারও তাদের সাথে একটা রিলেশন তৈরি হবে। ঠিক আছে, তখন হবে কি, ওরাও আপনাকে একটা লাইক ফলোয়ার নেওয়া বা ওগুলো নিয়ে একটু করবে, হ্যাঁ? আবার এলোমেলো যদি আপনি এটাও নেন ওইটাও নেন, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ? স্যার। ঠিক আছে, তাহলে এটা একটা আমরা নিতে, এখন আপনি তাহলে অটো অ্যান্সার সেটটা দেখান, হ্যাঁ? ওকে ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আমি অটো অ্যান্সার নিয়ে একটু কথা বলি আগে। আচ্ছা, অটো অ্যান্সারটা কি? অটো অ্যান্সার হচ্ছে যে অটো অ্যান্সার রিপ্লাই বলে আর কি। মানে আমরা যে একটা ফেসবুক পেজে দেখবেন যে অর্ডার দিই, খেয়াল করছেন আপনারা? অর্ডার দেওয়ার সময় আমরা অনেক সময় মেসেজ দিলে কিছু অটো রিপ্লাই আসে না পেজের মধ্যে? কিছু অটোমেটিক প্রশ্ন আসে না আমাদের সামনে?
জি ওই স্যার প্রশ্নের মধ্যে ক্লিক করলে আবার কি অ্যান্সারটা অটোমেটিক আসে না? আপনি দেখছেন না, খেয়াল করছেন না এরকম? জি স্যার এখন একটা বায়ার, এখন মানে আপনার একটা কোম্পানি মালিক, এখন আপনি হয়তো রাতের বেলা 12টা 2টা বাজে ঘুমাচ্ছেন, একটা ক্লায়েন্ট হয়তো মেসেজ দিল, এখন মেসেজ দেওয়ার পর আপনি রিপ্লাই দিলেন না, তাহলে সেই কাস্টমার তো একটু মন খারাপ করবে না? জি স্যার এখন আপনি যদি এমন ভাবে অ্যান্সার সেট করে রাখেন বা কোশ্চেনও সেট করে রাখেন, কারণ কোশ্চেন গুলো তো কমন থাকে, ঠিক আছে? তো এখন কোশ্চেন ক্লিক করলো আর অ্যান্সার পেয়ে গেল, তখন কি ক্লায়েন্ট খুশি হবে না বলেন? জি স্যার কি সবাই কি বলেন, কি ক্লায়েন্ট খুশি হবে কিনা? জি স্যার আর এখন এইটা সেট করে আপনারা কি করতে পারবেন, এটা সেট করে আপনারা অন্তপক্ষে আমেরিকান কাজ করে $20 ইনকাম করতে পারবেন, বাংলাদেশে যদি কাজ করেন 500 টাকা করে ইনকাম করতে পারবেন। কারণ আপনার পেজে ঢুকবেন, ঢুকার পর মেসেজ দিবেন, দেখবেন যে অটোমেটিক কোনো মেসেজের রিপ্লাই আসে কিনা। যদি না আসে, আপনি পেজের মালিকরে খুঁজবেন, খুঁজে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে বা ফোন দিবেন, বলে যে ভাই আপনার এখানে তো অটো অ্যান্সার সেট করা নাই, আমি আপনাকে সেট করে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি সেট করেন তাহলে আমি একবার আপনাকে মেসেজ দিয়ে কোনো রিপ্লাই পাই নাই, তাহলে কাস্টমাররা তো মেসেজ দিয়ে অনেক সময় না পেলে বিরক্ত হয়ে যায়। তো সেজন্য আপনার এখানে সেট করে রাখবেন, আর কোশ্চেন এবং অ্যান্সার আমি সেট করে দিব 5টা, আর লাস্টের দিকে এমন একটা জিনিস সেট করে দিবেন যেটা তারা আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে বা কল দিতে পারে, তাই না? যে কোনো ইনফরমেশনের জন্য আপনাকে সরাসরি এইভাবে সেট করে দিলে দেখবেন যে আপনার ক্লায়েন্ট তখন 500 টাকার তো বেশি না, যে কোনো কোম্পানি হলে সে আপনাকে অবশ্য কাজটা দিবে। তো আপনারা এই কাজটা আজকে শিখেন, শরীফুল সুন্দর করে দেখাই দেবো। হ্যাঁ? ওকে, ঠিক আছে স্যার। একটু অপেক্ষা করেন প্লিজ, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে ওকে, আমরা হচ্ছে সরাসরি ফোন স্ক্রিনে চলে যাই, ঠিক আছে? আমরা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, ঠিক আছে? এই মেসেজ, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু এখন আজকে টপিক এটা নিয়ে ক্লাস নিব, ঠিক আছে? শরীফুল স্যার, আপনি একটু জোরে বললেন। হ্যাঁ, আপনি হচ্ছে কি মানে কথা বলার সময় স্পিডে বলে ফেলেন, তো অনেক সময় হয় কি এটা অনেকে একটু বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার। ওকে, মানে একটা কথা একটু লাউডলি বলে একটু স্লোলি বলেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, হুম। আচ্ছা, আমরা হচ্ছে সরাসরি ফোন স্ক্রিনে চলে যাচ্ছি, ঠিক আছে? আই হোপ আমাদের স্ক্রিনটা শেয়ার হয়েছে এবং দেখা যাচ্ছে। ওকে, আমরা তো ফেসবুক পেজ তৈরি করলাম, ঠিক আছে? ফেসবুক পেজ তৈরি করলাম এবং সেট আপ করলাম, ইউআরএল সেট করলাম, A to Z কমপ্লিট করলাম, বাট আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, ঠিক আছে? বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এটার জন্য হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে একটা অ্যাপস সার্চ করব, মেটা বিজনেস সুইটস। মেটা বিজনেস সুইটস এটা লিখে সার্চ করলে আমরা এই মেটা বিজনেস সুইটস অ্যাপটা পেয়ে যাবো, ঠিক আছে? এটা একটা ফেসবুকের আলাদা মানে অ্যাপস, এটা আলাদা করছে, এটা ফেসবুকের একটা পার্ট, ঠিক আছে? এটা আলাদা অ্যাপস আকারে তৈরি করে নিয়েছে তারা। আমরা এটাকে ইনস্টল করে নেব, ঠিক আছে? বাট আমাদের এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পরে আমার তো এখানে হচ্ছে যে ফেসবুক আইডি আমার এখানে লগ ইন করা আছে, ঠিক আছে? এই জন্য আমার সরাসরি পেজ চলে আসছে। আপনার এখানে এরকম নাও আসতে পারে। আপনি জাস্ট এখানে যখন ঢুকবেন, আপনার যে ফেসবুকের আন্ডারে আপনার পেজটা আছে, ঠিক আছে? যে ফেসবুকের আন্ডারে, ওই ফেসবুকটাকে এখানে লগ ইন করতে হবে। আমরা ফেসবুক অ্যাপসে
বা ব্রাউজারে যেভাবে আইডি লগ ইন করি, এখানে এসে সেম টু সেম ওইভাবে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাদের ফেসবুকে, ওই ফেসবুকে যে পেজগুলো আছে সে পেজগুলো এখানে চলে আসবে। যেমন আমাদের একটা আইডিতে একাধিক পেজ থাকতে পারে, আমরা পেজগুলো কোত্থেকে সুইচ করে নিব। যেমন এই যে এখানে উপরে একটা প্রোফাইলের মতো দেখা যাচ্ছে বাম পাশে উপরে, এখানে ক্লিক করলে এখানে সবগুলা পেজ দেখা যাবে। যেমন আমার এখানে যে কটা পেজ আছে সবগুলা পেজ এভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি জাস্ট একটা থেকে একটা পেজে ক্লিক করলে সুইচ করে নিতে পারেন। যেমন আমি এটাতে গেলাম, আমি এই পেজে চলে আসলাম, এখন নিউ পিপলস হসপিটাল, ঠিক আছে, এই পেজে। তো আমি জাস্ট আমার এই পেজটাতেই চলে আসলাম, মনে করেন আমাদের যে প্যানেলের। তো এটাতে আসার পরে আমাদের কাজ হচ্ছে ডান ডান পাশে নিচে টুলস নামে একটা অপশন আছে, টুলস অপশনে ক্লিক করা। আর টুলস অপশনে ক্লিক করলে আমরা এখানে পাচ্ছি সেটিং, অনেকগুলো অপশন পাচ্ছি অবশ্য। আমরা নিচের দিকে সেটিং অপশন পাচ্ছি, সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পরে অটোমেশন নামে একটা অপশন আছে, আমরা এই অটোমেশন অপশনে চলে যাব। ওকে, অটোমেশন অপশনে আসার পরে এখানে সাজেস্ট ফর ইউতে, ফর ইউ, হ্যাঁ, এখানে আমাদের আছে ইনস্ট্যান্ট রিপ্লাই, আমাদের আছে এওয়ে মেসেজ, আমাদের আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে। আমরা এখান থেকে এই তিনটা ওকে করে রাখবো। বাট এখানে আরেকটা পয়েন্ট আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই, এওয়ে মেসেজ এইগুলা বর্তমানে ঠিকঠাক কাজ করে। বাট আমরা যখন নতুন কোনো পেজে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা সেট আপ করি, এই কোশ্চেন গুলা অনেক পেজে আমরা ঠিকঠাক মতো পাই না নতুন পেজ গুলোতে। কিন্তু যখন একটা পেজ পুরাতন হয়ে যায়, কন্টিনিউয়াসলি কনভারসেশন হয়, ঠিক আছে, তখন যখন ফেসবুক মনে করে না ওনাকে আসলে এই সিস্টেমটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের সেট আপটা আমাকে, মানে ফেসবুক মনে করে যে না এখন ওনার এটা প্রয়োজন, ঠিক আছে, তখন আপনাকে এটা পুরোপুরি রানিং করে দেয়। বাট এখন আপনি সেট আপ করলে এখনই যে রানিং হবে বা এখনই যে ঠিকঠাক মতো কোশ্চেন গুলো আপনার সামনে শো করবে, ঠিক আছে, এরকমটা হয় না। হ্যাঁ, অধিকাংশ সময় এটা ফেসবুক দেয় না। তাই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা আমরা শিখে রাখবো, সেট আপ করে রাখবো, একসময় এটা পেজে অটোমেটিকলি রান হয়ে যাবে, ঠিক আছে। ওকে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখন ইনস্ট্যান্ট রিপ্লাইটাতে, ঠিক আছে। ওকে, আমরা প্রথমে ইনস্ট্যান্ট রিপ্লাইতে যাই, এটা ক্লিক করব। আচ্ছা, ইনস্ট্যান্ট রিপ্লাইতে ক্লিক করলে এখানে ফার্স্ট অফ অল চ্যানেল আছে, ঠিক আছে, চ্যানেল এখানে মেসেঞ্জার লেখা আছে। জাস্ট আমরা এটাকে টিক দিয়ে দিব, এখানে ক্লিক করলে এটা টিক হয়ে যাবে। ওকে, টিক হওয়ার পরে এখানে একটা কলম আছে, আমি এই কলমে ক্লিক করি। কলম ক্লিক করার পরে এমন একটা মেসেজ আমার সামনে অটোমেটিকলি শো করতেছে, আমরা এই মেসেজটাকে কেটে দিব। আচ্ছা, এখন এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা মূলত কি এটা নিয়ে বলি। ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে আমরা যদি কোনো পেজে গিয়ে মেসেজ দেই, যে কোনো পেজ হইতে পারে যে সেটা, যদি কোনো পেজে গিয়ে মেসেজ দেই সেই পেজ থেকে অটোমেটিকলি একটা রিপ্লাই সাথে সাথে চলে আসে, আমরা মেসেজ দিলেই সাথে সাথে রিপ্লাই চলে আসে, সেটাকে ইনস্ট্যান্ট রিপ্লাই বলা হয়, ঠিক আছে। মানে আমরা যে কোনো মেসেজই করি ফেসবুক থেকে একটা মেসেজ অটোমেটিকলি আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে, এটাকে ইনস্ট্যান্ট রিপ্লাই বা ইনস্ট্যান্ট মেসেজ বলা হয়। সেটা আমরা অফলাইন থাকি বা অনলাইন থাকি, ওইটা আমরা মেসেজটা দেই না, আমরা মেসেজটা এখানে মেসেজের একটা ফরম্যাট সেট করে রাখবো, ওই মেসেজটাই মূলত সেখানে যাবে। তো এটা কিভাবে সেট করে বা এটা কিভাবে কাজ করে বা কেমন কেমন মেসেজ হইতে পারে এটা, যেমন আপনার কোনো বিজনেস পারপাজের কোনো পেজ হইতে পারে, তখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল আপনার পেজে, বা যে কেউ আপনার বিজনেস পেজে মেসেজ দেয়, সে আপনার কাজের জন্য বা আপনার কোনো প্রোডাক্ট নেওয়ার জন্যই মেসেজ দিবে। তো সে হয়তো হয়তো দিতে দিতে পারে হাই হ্যালো বা আসসালামু আলাইকুম বা এরকম কিছু একটা মেসেজ দিতে পারে, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট রিপ্লাইটা এমন হওয়া প্রয়োজন যে আপনি একটা সালাম এখানে লিখে রাখলেন বা যাই লিখে রাখলেন, হ্যাঁ, সালাম, অনেকে সালাম লিখে যে আসসালামু আলাইকুম, আহ আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের পেজে মেসেজ করার জন্য ধন্যবাদ, ঠিক আছে, আমাদের পেজে মেসেজ করার জন্য ধন্যবাদ, আমাদের একজন প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে, এরকম একটা মেসেজ হইতে পারে ইনস্ট্যান্ট মেসেজ। আমি এরকম একটা মেসেজ লিখি, যেমন হচ্ছে লিখলাম
আচ্ছা, এটা লেখার আগে অ্যাড পার্সোনালাইজেশন। অ্যাড পার্সোনালাইজেশনটা কি? এটা হচ্ছে মানে আপনি মেসেজ করলে আপনার নামটা ফেসবুক থেকে সরাসরি মেনশন করে দেওয়া হবে। তো আমরা এটা হচ্ছে নামের প্রথম মানে ফার্স্ট নেম মেনশন করবে না লাস্ট নেম নাকি ফুল নেম মেনশন করবে, এটা আর কি। তো আমরা অ্যাড পার্সোনালাইজেশন গিয়ে এখানে ফার্স্ট নেম অফ রিসিভ, আমরা এই ফার্স্ট নেমটা দিয়ে রাখি, দিয়ে অ্যাড করে দিলাম। ওকে, ফার্স্ট নেম এবার দেওয়ার পরে এবার আমরা লিখি আসসালামু আলাইকুম। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আমাদের একজন আপনার সাথে যুক্ত হবে বা আপনার সাথে কথা বলবে, এরকম কিছু একটা লিখলাম। যেমন আমি লিখলাম আপনার সাথে যুক্ত হবে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। ব্যাস, এটা আপনি যে কোনো পেজে মেসেজ দিলে সেই মেসেজটা রিপ্লাই এভাবে চলে আসে। ঠিক আছে, আমি যেমন এবার লিখলাম, দিয়ে জাস্ট সেভ করে দিলাম। ওকে, একবার সেভ করে দিলাম, এখন আমি আবারও সেভ করে দিব। ওকে, আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা হয়ে গেছে। এবার আসি আমরা এওএ মেসেজ। আচ্ছা, এওএ মেসেজটা কি আমরা একটু ক্লিক করি ট্রাই, তারপরে বুঝি। আচ্ছা, এওএ মেসেজটা হচ্ছে মনে করেন আপনি সারাদিন অনলাইনে থাকলেন বা কাজ করলেন, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনার ফোনে ডাটা অফ থাকলো, মানে আপনি সরাসরি অনলাইনে নাই, আপনার এই পেজটা অ্যাক্টিভ না, আপনি অনলাইনে নাই। সেই মুহূর্তে আপনাকে কেউ মেসেজ দিছে, কয়টা থেকে? রাত 12টা থেকে সকাল 6টা। তো এই রাত 12টা থেকে সকাল 6টার ভিতরে যদি কেউ মেসেজ দেয়, তাহলে তো সে কোনো একটা উত্তর পাইতে পারে, তাই না? না পাইলে তো সে হতাশ হবে বা বলবে রেসপন্স নাই, হ্যাঁ, এরকম কিছু একটা থাকতে পারে। তো এটার জন্য হচ্ছে এওআই মেসেজ। এই টাইমটাতে যদি এওআই মেসেজটা সেট করে রাখেন আপনি, আপনি যখন লাইনে থাকবেন না, ঠিক ওই টাইমটাতে আপনার এই মেসেজটা যাবে। যদি আপনি লাইনে থাকেন তাহলে মেসেজটা কিন্তু সেন্ড হবে না। আপনি লাইনে না থাকলে, দাদা অন না থাকলে এই মেসেজটা যাবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম থেকে মেসেঞ্জারটাকে অন করে দেওয়া লাগবে আগে। অন করে দেওয়ার পর এখানে হচ্ছে টাইম জোন। সো আমরা এখানে টাইম জোনটা সেট করি একটু। আচ্ছা, এখানে টাইম জোনটা আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, অটোমেটিক আছে, এটা আর প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি হচ্ছে অ্যাড শিডিউল করতে পারেন। এখানে অ্যাড শিডিউলে ক্লিক করলাম। অ্যাড শিডিউলে ক্লিক করলে আপনারা এখানে ডে পাচ্ছেন, যেমন স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, মানে সপ্তাহে যে 7 দিন, 7 দিনের একটা ওয়ে মেসেজের শিডিউল। আপনি কি কি বারে এই ওয়ে মেসেজটা এই সময়টাতে সেট করবেন, সেই সময়টা এখানে। তো মনে করেন যে আপনি শনিবারে সেট করবেন, তো এখানে শনিবারে ক্লিক করে দিবেন। শনিবারে ক্লিক করার পরে স্টার্ট টাইম, মানে এই মেসেজের টাইমটা স্টার্ট হবে কখন থেকে। তো স্টার্ট টাইম যদি দেই, আমি একটু ক্লিক করে আমি দিলাম হচ্ছে 12টা, মনে করেন AM, রাত 12টার পরে AM থাকে। ওকে, 12টা AM দেওয়ার পরে এন্ড শেষ হবে কয়টায়? দিলাম হচ্ছে ভোর 6টা, 6টা AM থাকবে, সকালে AM। ওকে, তাহলে কি হলো? আচ্ছা, আমরা সেটার যেটাই সেট করলাম, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত সেট করে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন একটু মেসেজটা লিখি আগে। আচ্ছা, মেসেজ লেখার জন্য এই যে এখানে কলম অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে কেটে দিতে হবে। আপনি এটাকে একটু কেটে দিই আমরা, এটা অটোমেটিক ফেসবুক থেকে থাকে মেসেজটা, আমরা কেটে দিলাম। একইভাবে অ্যাড পার্সোনালাইজেশনটা সেট করে দিলাম। অ্যাড পার্সোনালাইজেশন সেট করলে তার নামটা সহকারে মেসেজ যাবে। ঠিক আছে, অ্যাড করে দিলাম।
ওকে, এখন আমরা এখানে লিখতে পারি এই মুহূর্তে আমাদের কোনো সাপোর্টার নেই। দয়া করে আপনাকে সকাল 6টা পর্যন্ত করতে হবে এমন একটা যদি মেসেজ আমরা হচ্ছে দিয়ে রাখি, সেট করে রাখি, তাইলে সে একটা মানে যেই মেসেজ করুক সে একটা স্বস্তি পাইলো যে আমি আসলে এখানে মেসেজ করলাম কোনো কাজের জন্য বা কোনো প্রোডাক্টের জন্য, কোনো রেসপন্স পাচ্ছি না। কিন্তু এরকম একটা রেসপন্স যদি সে পায়, সে বলবে না রেসপন্সিবিলিটি বা কিছু একটা আছে, দায়িত্ব আছে, ঠিক আছে, ওরা সেট করে রাখছে, ঠিক আছে, সকালে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আমরা এমন একটা মেসেজ সেট করে জাস্ট সেভ করে দিলাম। ওকে, এখন অ্যাড শিডিউল আমি আবারও যাই, এটাতে আমরা জাস্ট কি করলাম, শনিবারে সেট করলাম, ঠিক আছে। গেলাম শনিবারে। এখন আপনি এখানে সানডে মন্ডে প্রতি সপ্তাহের সবগুলো এভাবে সেট করতে পারবেন আপনি, ঠিক আছে। প্রতি সপ্তাহের গুলো এভাবে আপনি এভাবে সেট করে জাস্ট সেভ দিয়ে দিবেন, তাইলে আপনার টাইম জোনটা এভাবে সেভ হবে। ওকে, ঠিক আছে, এখন আমরা এটা সেভ দিয়ে দিব। ওকে, আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই এবং অ্যাওয়ে মেসেজ দুইটাই অন হয়ে গেছে। বাকি আছে কোনটা, আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, আমরা এটাতে যাই। ফার্স্ট অফ অল আমরা মেসেঞ্জারের প্ল্যাটফর্মটাকে অন করে নিব। ওকে, অন করে নিলাম। এখন এখানে কোশ্চেন 0/5, মানে আপনি এখানে 5টা কোশ্চেন অ্যাড করতে পারবেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে, ঠিক আছে। সো আমরা এখন কোশ্চেন গুলো সেট করব। যেমন আমরা প্রথমে অ্যাড কোশ্চেন অপশনে ক্লিক করে দিব। অ্যাড কোশ্চেন অপশনে ক্লিক করলে প্রথম যে কোশ্চেনটা, হ্যাঁ, যেমন আপনি আপনি মনে করেন যে কোনো প্রোডাক্ট সেল করতেছেন, এখন আপনার প্রোডাক্টের জন্য সে কোন ধরনের মেসেজ করতে পারে, সেই অনুযায়ী আপনাকে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা সেট করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে মানে আপনি এখানে ধারণা করে সেট করতে হবে। যেমন মানে আপনার কোনো একটা বাচ্চাদের প্রোডাক্ট, বাচ্চাদের কোনো ওই পোশাক আপনি বা ডায়াপার ইয়ে করতেছেন, আপনার পেজে সেল করতেছেন, ঠিক আছে। তো সেখানে হচ্ছে আপনার পেজে কোনো ক্লায়েন্ট আসলো, আসার পরে সে কোন ধরনের মেসেজ করতে পারে, মানে কোশ্চেন করতে পারে আপনাকে সবার প্রথমে এসে, ঠিক আছে। তো সেই কোশ্চেনটা আপনি এখানে সেট করতে পারেন, যেমন যেই কোশ্চেনটা বেশি আসবে। যেমন আমাদের এখানে আমাদের যে ইয়েতে পেজে, আমাদের পেজে আসতে পারে কোশ্চেন আসতে পারে সবার প্রথমে, যেমন আপনাদের সার্ভিস কি অ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ আছে, মানে আমি এটা কি ধারণা করছি যে কোনো একজন ব্যক্তি এরকম একটা কোশ্চেন আমাকে করতে পারে, মানে বেশিরভাগ মানুষ এসে কোশ্চেনটা সর্বপ্রথম করতে পারে, আপনাদের সার্ভিস কি অ্যাক্টিভ আছে বা আপনাদের সার্ভিসের রেট কেমন। তো এটার অ্যান্সার কি হইতে পারে, জি অবশ্যই আমাদের এখানে কি অটোমেটিক রেসপন্স, ঠিক আছে, মানে অটোমেটিক রেসপন্স এখানে, মানে এটাতে আমি অ্যান্সার লিখে দেবো এই ঘরটাতে, যে অবশ্যই আমাদের রয়েছে। ওকে, জাস্ট আমি এটা কি করলাম, মানে এখানে কোশ্চেন সেট করে দিলাম আর এখানে অ্যান্সার সেট করে দিলাম, ঠিক আছে। এখন আপনি এটাতে ইংলিশও, অনেকে ইংলিশে ইয়ে করে কোশ্চেন দেয়, আপনি এখানে ইংলিশেও কোশ্চেন লিখতে পারেন, এখানে আছে বাংলাতেও লিখতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। এখন এখানে হচ্ছে সেই অ্যাটাচমেন্ট অপশনাল। অ্যাটাচমেন্ট অপশনালটা হচ্ছে আপনি কোনো এখানে
ইমেজ ইয়ে করতে পারেন, ঠিক আছে? যেমন আপনার এই কোশ্চেনটা হচ্ছে যে সার্ভিস নিয়ে বা যে যে প্রোডাক্ট নিয়ে কোশ্চেনটা থাকবে, সেই প্রোডাক্টের ইমেজ সহকারে আপনি এখানে কোশ্চেন এড করতে পারেন। তাহলে কি হবে, সে যখন এই কোশ্চেনটা করবে তখন আপনার এই অ্যান্সারটা যাবে তার ওই প্রোডাক্টের ইমেজ সহকারে, যদি কোনো প্রোডাক্টের জন্য কোশ্চেন হয় অ্যাড করে থাকেন। তো এখানে হচ্ছে অ্যাড দিলে আপনি এখানে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনার গ্যালারিতে যদি ইমেজ থাকে কোনো প্রোডাক্টের, ইমেজ অ্যাড করে দিলে এখানে ইমেজ অ্যাড করে দিলে আপনার ইমেজটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি এটা অ্যাড করলাম না। এখন হচ্ছে বাটন। বাটন হচ্ছে অনেক হচ্ছে কি ওয়েবসাইটের জন্য বাটন অ্যাড করে। এখানে এই যে অ্যাড যদি ক্লিক করি বাটন লেভেল, এখানে অনেক সময় রিপ্লাইতে আপনার শপ নাও লিখে থাকে, এবং এখানে শপ নাওতে তার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেয়, ঠিক আছে? যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটার লিঙ্ক এখানে দিয়ে রাখে, তখন কি করে শপ নাওতে ক্লিক করলে তাদের ওয়েবসাইটের ওই প্রোডাক্টটার সামনে চলে যায়, ঠিক আছে? সেখান থেকে অর্ডার করতে পারে আর কি, এরকম। তো এখান থেকে আপনি বাটন অ্যাড করতে পারেন এভাবে। বাকি আছে যেটা অ্যাড টু মেনু। আচ্ছা, অ্যাড টু মেনু যখন আমি অন করে দিলাম, এখান থেকে আমাদের একটু এখান থেকে আমাদের ব্রাউজারে যাওয়া লাগবে। অ্যাড টু মেনু অপশনটা আমি এখান থেকে যদি অন করি, আমার এটা এখান থেকে অন হবে না, ঠিক আছে? এই অ্যাড টু মেনু অপশনটা শুধু অন করার জন্য আমরা ব্রাউজারে যাব, সেটা একটু পরে যাব। আমরা এখানে কোশ্চেন গুলো একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে অবশ্যই অন করে দিলাম। অন করার পরে আমরা সেভ করে দিব, উপরে সেভ অপশন আছে। ওকে, সেভ দিয়ে দিলাম। তাইলে কি হলো, আমাদের একটা কোশ্চেন অ্যাড হয়ে গেছে। আপনি এখানে ম্যাক্সিমাম 5টা কোশ্চেন অ্যাড করতে পারবেন। তো আমরা তো একটা করলাম, আর একটা কোশ্চেন অ্যাড করার জন্য জাস্ট অ্যাড এ কোশ্চেনে ক্লিক করবেন। একইভাবে আপনি এখানে দ্বিতীয় কোশ্চেন অ্যাড করবেন। আপনার যেগুলো কোশ্চেন আছে আপনি এখানে একটা করলে হবে, 2টা করলে হবে, বা 5টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো হচ্ছে যে আপনি করতে পারেন আপনার, আমি যেমন এখানে করলাম, আমি একটা কোশ্চেন দিলাম এখানে, আপনাদের বিডি সার্ভিস কোয়ালিটি কেমন? আমি যদি এখানে একটা অ্যান্সার দিই, মানে এটা এটা এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা মনে করেন যে কোনো একজন যে মেসেজ করলো, কোনো একজন ক্লায়েন্ট এসে মেসেজ করলো আপনাদের বিডি সার্ভিস কোয়ালিটি কেমন, ঠিক আছে? বা তার সামনে কোশ্চেন শো করলো, সে কোশ্চেনটা সিলেক্ট করলে, সে কোশ্চেনটার উপরে ক্লিক করলে অটোমেটিক একটা অ্যান্সার চলে যাবে, সেই অ্যান্সারটা আমি এখানে লিখবো। আমি যদি লিখি জি রিয়েল কোয়ালিটি আমাদের বিডি সার্ভিস, জাস্ট আমি একটা অ্যান্সার এখানে দিয়ে দিলাম। তো একইভাবে আপনি হচ্ছে এখানে একটা স্ক্রিনশট দিতে পারবেন আপনার মতো করে, এখানে অ্যাড করতে পারবেন। তো আমি করলাম না, আপনি তো দেখাই দিলাম। যদি আমি এটাতে ক্লিক করি, ঠিক আছে, এই যে এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম। একইভাবে এখানে বাটন দিতে পারবেন। যদি এখানে দিয়ে বাটন লেভেল দিলাম হচ্ছে যে, এখানে একটা বাটন লেভেল দিলাম, যেমন হচ্ছে সাইন ইন দিলাম আমি, এখানে সাইন ইন দিলাম বা সাইন আপ দিলাম, ঠিক আছে? এখানে বাটন লেভেলে আমি লিঙ্ক দিলাম, HTTPS ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। ওকে, এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, জাস্ট সেভ দিয়ে দিলাম। ওকে, আমাদের একটা বাটন অ্যাড হয়ে গেল। সো এখানে অ্যাড টু মেনু এটা অন করে দিয়ে আমরা সেভ করে দিলাম। ওকে, এভাবে আপনি 5টা কোশ্চেন অ্যাড করতে পারেন। আমি জাস্ট 2টা করলাম, জাস্ট এখান থেকে আবারও সেভ দেওয়া লাগবে, সেভ অপশনে ক্লিক করে দিলাম। ওকে, কি হলো, আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড হয়ে গেল। তো একটু এটাতে ঢুকি, আবার এটা ঢুকে আমরা দেখি মেনু বারটা এখান থেকে অন হয়েছে কিনা। আমি যদি একটু কলমে যাই, এই দেখেন মেনু বারটা কিন্তু অন করছিলাম, এটা অফ হয়ে আছে। তো এটা অন করার জন্য আমরা একটু ব্রাউজারের সাহায্য নিব। আমরা এখান থেকে একটু বের হয়ে যাই, বের হয়ে আমরা আমাদের ব্রাউজারে আসলাম, ক্রোম ব্রাউজারে।
ক্রোম ব্রাউজার যদি আসার পরে আমরা এখান থেকে ফেসবুকে যাব, facebook.com। ওকে, facebook.com আসার পরে আপনার এখান থেকে যদি ডেস্কটপ সাইট অন না থাকে, ডেস্কটপ সাইটটাকে আপনি অন করে নেবেন, ঠিক আছে? আপনি অন করা না থাকলে অন করে নেবেন, জাস্ট আমারটা অন আছে। ওকে, এখান থেকে এই 3 লাইন অপশনে চলে যাবেন। থ্রি লাইন অপশনে আসার পরে আপনি এখানে আচ্ছা, এখানে আসার পরে আপনি এই যে মেটা বিজনেস সুইট যে একটা অপশন আছে, এই অপশনটা এখন অনেকের এখন বর্তমানে ফেসবুক আপডেট হচ্ছে বারবার, হ্যাঁ, কন্টিনিউসলি আপডেট চলতেছে এখনো, তো সবকিছু সমস্যা হচ্ছে এখন। তো এই জন্য অনেক সময় আপনি এই 3 লাইন অপশনটা পাবেন না, ঠিক আছে? জাস্ট আমরা একটু আগে ঢুকে নেই। 3 লাইন অপশনটা না পাইলে, এই 3 লাইন অপশনটা না থাকলে কি করবেন সেটার সলিউশন আমি দিচ্ছি একটু পরেই। আমরা মেটা বিজনেস সুইটে চলে যাই। ওকে, এই মেটা বিজনেস সুইটসে ক্লিক করার পরে আমার তো এরকম একটা ইন্টারফেস আসছে। আপনার সরাসরি ফেসবুক, আপনার সরাসরি যে মেটা বিজনেস সুইটস অ্যাপসটা আছে, এই যে অ্যাপসটা, এই যে অ্যাপসটা আছে, আপনার এই অ্যাপসটার ভিতরে নিয়ে যেতে পারে। যদি অ্যাপসের ভিতরে নিয়ে আসে তাহলে কি করবেন, ডিফল্ট সিস্টেম অফ করতে হবে। এই অ্যাপের উপরে চাপ দিয়ে ধরলে এখানে অ্যাপ ইনফো নামে একটা অপশন পাচ্ছেন, এই যে অ্যাপ ইনফো, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আমরা একটু স্ক্রল করে নিচে এসে ওপেন বাই ডিফল্ট, এটা যদি অন থাকে আপনার, এই যে ওপেন সাপোর্ট লিংক, এটা আপনি এটা অন থাকলে এটাকে অফ করে দিবেন, ঠিক আছে? যে আমারটা অফ করা আছে, বা আপনার ফোনে অন্য সিস্টেমে থাকতে পারে, এখানে 2-3টা অপশন থাকতে পারে, আপনি ক্লিক করলে ওপেন সাপোর্ট লিংকের অপশন আছে, ওখান থেকে অফ করে দিবেন। ডিফল্ট সিস্টেম অফ করে দিলে আপনার আর অ্যাপস এর ভিতরে নেওয়া যাবে না, ঠিক আছে? আর যদি আপনার ফোনে 3 লাইন অপশন না থাকে তখন আপনি কি করবেন, তখন আপনি এখানে সার্চ করবেন, সরাসরি ফেসবুকে না গিয়ে এখানে সার্চ করবেন মেটা বিজনেস সুইটস, এটা লিখে জাস্ট সার্চ করবেন। আপনাকে ফেসবুকে যাওয়া লাগবে না, সরাসরি যদি ফেসবুকে গিয়ে 3 লাইন অপশন না পান তখন এটা লিখে সার্চ করলে আপনি হচ্ছে এই তো এখানে লিংক পাবেন। আমরা যদি এটাতে ক্লিক করি, এক মিনিট একটু অপেক্ষা করেন, লিঙ্কটা ঠিক মিস্টেক করে ফেলছি। আমরা ফেসবুক থেকে দেখাই, লিঙ্কটা থেকে দেখাই, আমরা ফেসবুকে লিঙ্কটা কি হইতে পারে জানো, আমি ঠিক বলে গেছি। আচ্ছা, একটু যাই। মেটা বিজনেস সুইটস আসলাম। আচ্ছা, আপনি যেটা করতে পারেন এখানে এই যে সার্চ অপশন, যদি 3 লাইন অপশন না পান, বিজনেস আই বিজনেস ডট facebook.com, business.facebook.com লিখে সার্চ করতে পারেন। এই business.facebook.com লিখে সার্চ করলে আপনি মেটা বিজনেস সুইটসে চলে আসতে পারবেন, ঠিক আছে? এখান থেকে। ওকে, আমি বুঝিয়ে দিলাম। আপনার কাজ হচ্ছে এই ইনবক্স অপশনে ক্লিক করা, ঠিক আছে? আমি ক্লিক করলাম, এবার একটু অপেক্ষা করি। ওকে, একটু জুম করে নিলাম। ইনবক্স অপশনে ক্লিক করলে এই যে উপরের দিকে অল মেসেজ, মেসেঞ্জার, হ্যাঁ, এখানে আপনি একটা অপশন পাবেন, এই যে অটোমেশন, ঠিক আছে? এখানে একটা অটোমেশন একটা অপশন পাবেন, এই যে অটোমেশন, আমি একটু জুম করে দেখি, অটোমেশন পাবেন বা এই যে আইকন পাবেন, এটা ঠিক আছে? এই অটোমেশন অপশনে ক্লিক করবেন। সো আমি অটোমেশন অপশনে ক্লিক করলাম। আচ্ছা, আমি হচ্ছে অন্য ফেসবুকে আসলাম, আমাদের পেজটা সুইচ করে নিই এখান থেকে যদি পেজ ইয়ে থাকে এখানে ক্লিক করে আপনি আপনার পেজটাতে চলে যাবেন, ঠিক আছে? কারণ আমি এই পেজটাতে চলে গেলাম।
ওকে, এখন ঠিক আছে। এখানে ডান দিয়ে দিলাম। আচ্ছা, কনফার্ম দিলাম। হ্যাঁ, কই নিয়ে গেল? ওকে, আচ্ছা। তো আমরা যে পেজটাতে সেট আপ করছি এই পেজটাতে আসার পরে আমরা অটোমেশন অপশনে আসলাম, ঠিক আছে? অটোমেশন অপশনে আসার পরে আমরা এরকম ইন্টারফেস পাবো। যেমন আমরা কি করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দুইটা অন আছে, এওয়াই মেসেজটা অফ আছে, ঠিক আছে? এখন এই মেসেজটা কেন অফ আছে? কারণ আমরা শিডিউল আকারে সেট করছি, এই এওয়াই মেসেজের অপশনটা শিডিউল আকারে অন হবে এখানে, ঠিক আছে? এই যে এখানে। তো এটা সমস্যা নেই, আমাদের এখানে কাজ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা। তো এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এটা একটু সামনে এদিকে যাই, আমি জাস্ট এখানে এই এডিট অপশনে ক্লিক করি। এডিটে ক্লিক করলে একটু স্ক্রিনটা ছোট করে নিই, জুম আউট করে নিলাম, ঠিক আছে? এবার ধরে দুই হাত দিয়ে ধরে। ওকে, আমরা যে দুইটা কোশ্চেন সেট করলাম, এই যে দুইটা কোশ্চেন এখানে আছে। তো আমরা যে কোশ্চেনটাতে মেনু বার অন করব, সেই কোশ্চেনের সামনে এই যে কলমের একটা আইকন আছে, ঠিক আছে? আমি জাস্ট এখানে ক্লিক দেই। ক্লিক দিলে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে অ্যাড টু মেনু, হ্যাঁ, অ্যাড টু মেনুর সামনে এই যে অ্যাড টু মেনু অপশনটা আছে, এটা অফ আছে। জাস্ট আমরা এটাকে অন করে দিলাম। তো আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে অন করা। এটা অন করার পরে আমরা একটু নিচের দিকে সেভ অপশন পাবো, একদম নিচের দিকে, হ্যাঁ, এই যে নিচের দিকে। আমি জুম করে দেখাচ্ছি যে আপনাদের বোঝার সহজে, হ্যাঁ। ওকে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ করে দিলাম। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের ইডিটে আবার যাব, আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাতে আমরা মেনু বারটা অন করে দেব। আবার এটাতে ক্লিক করলাম, এই মেনু বারটা অন করে দিলাম। এবার আমরা সেভ চেঞ্জ করে দিলাম। ব্রাউজারে আসার কাজ হচ্ছে জাস্ট মেনু বারটা অন করা, আমরা মেনু বারটা অন করে দিলাম। এখন আমরা অ্যাপস এর ভিতরে ঢুকে দেখি মেনু বারটা কি আসলে অন আছে কিনা। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে গেলাম, এই কোশ্চেনটাতে গেলাম, এখন দেখেন আমাদের মেনু বারটা অন আছে, তার মানে আমাদের মেনু বারটা অন হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদের কি, এখন আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করলাম, এওয়াই মেসেজ সেট করলাম, ফ্রিকোয়েন্টলি আস্কড সেট করলাম, ঠিক আছে? তো আমরা একটু দেখি, আমরা চেক আপ করি, আমাদের একটা অন্য একটা আইডি দিয়ে আমরা একটু মেসেজ দিয়ে দেখি। যেমন আমি এই আইডি দিয়ে দিলাম। আচ্ছা, আমার আইডিতে তো মেসেজ দেওয়ার অপশন নেই, মেসেঞ্জার। আচ্ছা, আছে, এই তো। আমি হাই মেসেজ দিলাম। আচ্ছা, আমি যখন হাই মেসেজ দিছি, সাথে সাথে একটা রিপ্লাই আসছে, দেখেন, এমডি শরীফুল, আসসালামু আলাইকুম, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, খুব শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যুক্ত হবে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। ঠিক আছে, এরকম একটা কি হয়েছে, মেসেজ অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে? ওকে, এখন যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা, আমি যদি আচ্ছা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা নিয়ে ইয়ে করি, আমাদের কোশ্চেনটা কি ছিল, আমি যদি কোশ্চেনটা করি আপনাদের, অ্যাক্টিভ আছে, জাস্ট আমি কোশ্চেনটা লিখলাম, টাইপ করলাম, যেহেতু এখানে আহ, একটু পরে বলতেছি ওইটা। আচ্ছা, আচ্ছা, আমি জাস্ট মানে মেসেজের আমি কোশ্চেনটা লিখলাম, অটোমেটিকলি রিপ্লাই আসছে, জি অবশ্যই আমাদের সার্ভিস অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে? তো এভাবে কোশ্চেনগুলা যদি করে অ্যান্সারটা এভাবে দিয়ে দিবে, ঠিক আছে? এখন এই কোশ্চেনগুলো তো সবাই জানবে না ক্লায়েন্ট, তাই না? এই কোশ্চেনগুলো অ্যান্সার বা কাজ কি, এখন এইগুলো হচ্ছে কি, আমি যদি একটা আইডিতে মেসেজ দেই, উম, আপনার ইয়েতে, এখান থেকে মেসেঞ্জার থেকে একটু দেখি যদি, বা এই আইডি দিয়ে দেখি একটু। ওকে, মেসেজ দিলাম আমি, এবার আমি, এই তো, ঠিক আছে?
ওকে, আমি মেসেজ দেওয়ার পরে ধরেন লাইক দিলাম, এটাতে পর দেওয়ার পরে আপনার এরকম আসছে, ঠিক আছে। এখন এই যে কোশ্চেন, সরি, এই যে আমি যখন এখানে হচ্ছে ক্লিক করলাম মেসেজ করার জন্য, এই যে এখানে একটা মেনু বার অপশন আছে, ঠিক আছে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, আমাদের কোশ্চেন গুলা, ঠিক আছে, এই যে দেখেন কোশ্চেনটা আমাদের ফুল সেট আপ হয় নাই, মানে ফুল কোশ্চেনটা এখানে দেখা যাচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করি, অর্ধেক দেখা যাচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে একদম নতুন পেজ গুলাতে বা পেজের কনভারসেশন ওইভাবে ঠিক নেই, বা বিজনেস পারপাজে ব্যবহার করা হয় না, ওই পেজ গুলাতে ফেসবুক আসলে এরকম ঠিকঠাক দেয় না, ঠিক আছে। এটা বাট ইনস্ট্যান্ট রিপ্লাইতে ভালো কাজ করে। তো এই মেনু বারটা অন করে রাখলে কোশ্চেন আপনি আহ এভাবে সেট করে রাখেন, একসময় এই কোশ্চেন গুলা রান হবে, ঠিক আছে। তো যখন বিজনেস পারপাজে ভালো মতো ব্যবহার করা হবে পেজ গুলা, তখন, ঠিক আছে। বাট আমি ব্যবহার করা এবং হচ্ছে অ্যাড করা দেখিয়ে দিলাম। এখন আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই এবং মেসেজটা ভালো মতো কাজ করে, ঠিক আছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। সকলকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ, যে আমি কি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। হ্যাঁ ভাই, বুঝতে জি ভাই, পারছি। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, জি ভাই, মোটামুটি অনেক সুন্দর হয়েছে। কারো কোনো সমস্যা আছে বা কোশ্চেন আছে? আচ্ছা না ভাই, ভাই, আমি অনেক এখন সুন্দর করে বলতাম। বুঝতেছি। ওকে, হ্যালো ঠিক আছে। ভাইয়া, জি বলেন ভাইজান। আমার কথা হচ্ছে যে আরেকটা এই যে যেটা আর কি কোশ্চেন সেট করা হলো, একটা আছে যে প্রোডাক্টে দেখা যাচ্ছে ক্লিক করলে মানে অটোমেটিকলি অ্যান্সার চলে আসে, এটাতেও কি ওই সেম সিস্টেম হবে? জি, বুঝিনি আপনার কথাটা। প্রোডাক্ট বলতে? মানে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে অ্যাড আসে, তো সেখানে দেখা যাচ্ছে প্রোডাক্টের উপর ক্লিক করলে মানে অটোমেটিকলি মানে প্রশ্ন বা দেখা যাচ্ছে যে কোনো কিছু না জিগেইতেও চাইলে মানে সেই পেজ থেকে অ্যান্সার চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ওইটা চলে আসে, ওইটা যাবে। ওটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনি যখন কোনো পেজে অ্যাড রান করা হয়, তখন ওখানে কোশ্চেনটা ওইভাবে সেট করা হয়। তো ওইটা হচ্ছে আপনি জাস্ট ক্লিক করলে, ঠিক আছে, আগে মেসেজটা চলে জি, যায়, ঠিক আছে। এটা যাবে, সমস্যা নেই। ওটা ঠিক আছে, অ্যাড রান করা লাগবে। যে ওটা অ্যাড রান করলে আপনি মেসেজের জন্য জাস্ট, মানে আপনি মেসেজ করেন না, জাস্ট ক্লিক করছেন, হ্যাঁ, মেসেজ করার জন্য জি জি ক্লিক করেন, তখনই ওরা মেসেজের রিপ্লাই মানে ইনস্ট্যান্ট রিপ্লাইতে দিয়ে দেয়, ঠিক আছে। ওইটা জি। এটা অ্যাড রান, মানে অ্যাড রান করতে গেলে বা কোনো প্রোডাক্ট বুস্ট করতে গেলে